আমি কেমন ভাবে আছি সেটা ইগনোর করো, মানে চুল ফুল একদম আঁচড়ানো নেই, ওলোথেলে রয়েছে, সেটাকে ইগনোর করো। কিন্তু কি বলো তো, সমস্ত জামা কাপড়গুলো রোদে ছিল, এ বাপরে একটা জামা তো পড়েই গেছে। জামাগুলো তুলে নিয়ে ছটপট, রোদে ছিল অনেকটাই, রোদ গড়িয়ে গেছে, মানে সূর্য দেখতে দেখতে ওই যে দেখো অস্ত যাচ্ছে। বাইরে এখন জামাগুলো আমাকে তুলতে হবে, আর ওই যে ঈশানের একটা জামা ওখানে পড়ে গেছে। অনেকগুলো জামাই আজকে ধুয়েছিলাম, বিকেল হয়ে গেছে, জামাগুলো আগে তুলে নিই, তারপরে তো কাজের শেষ নেই। এ বাপরে, আমার জামা এখানে একটা পড়েছে। ক্লিপ দেওয়া হয় কিন্তু হাওয়া ছিল না বলে সেই জন্য আমি আর ক্লিপের কথা অতটা ভাবিনি যে ক্লিপ দিতে হবে। যাই হোক, চলো তুলে নিই। আর এই যে এখানে এই জামাটা দিয়েছিলাম, কারণ এগুলো একটু লম্বা তো, নিচের দিকে ঝুলে গেলে ধুলাই লেগে যেত, তাই এগুলোকে এখানে দিয়েছিলাম। এতগুলো জামা সবগুলো হচ্ছে ঘোরানো হয়ে গেছে। আরেকটা কথা, মানে কি বলতো, এখনো তো মুড থাকে না যে চুল ভালো করে আঁচড়াই। কিছুদিন আগে পর্যন্ত খুব মন হতো যে একটু ঠিকঠাক ভাবে থাকি, কারণ বাবা পছন্দ করতো আমরা সবসময় ঠিকঠাক ভাবে থাকি। তো যাই হোক, মানে প্রত্যেকেরই বাবা মা চায় তাদের সন্তানরা ভালো থাকুক, ঠিকঠাক থাকুক, ফিটফাট থাকুক, মানে গুছিয়ে নিজেকে রাখুক, এটা সবাই চায়। তো যাই হোক, আর এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর মানে চুল টুল আঁচড়ানো হয়নি, দেখি একটু পরে চুল টুল আঁচড়াবো। পুরো পাগলির মতো হয়ে আছি, সেটাকে ইগনোর করো। এখন অনেক কাজ আছে, চলো তোমাদেরকে দেখাই আমার ঠিক কি কি কাজ রয়েছে। আর আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। মানে কি বলবো, মামা সরো একটু, সরো, বিছানা ওঠো, বিছানা ওঠো, হ্যাঁ ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, উঠে পড়ো। ভেরি গুড। মানে কি বলবো, আমি ভাবছি যে কিভাবে এইসব গোছাবো, মানে বললে বিশ্বাস করবে না। এই যে দেখো নিচে, মানে সব জামাগুলো আমি টেনে টেনে কালকে বের করেছিলাম গোছাবো বলে, আর কালকে তো দিল না এসে নিয়ে গোছাতে, এখন গোছাবো। সমস্ত জামা আমার ভাঁজ করে আলমারিতে ছিল, গরমের জামাগুলো যেগুলো আমরা মানে ব্যবহার করি, ধুয়ে টুয়ে যেভাবে ব্যবহার হয়, ভাঁজ করে আলমারিতে তুলি, যেগুলো বাইরে রাখি। ও কি করেছে, আলমারি থেকে সমস্ত জামা এনে এর মধ্যে দিয়ে দিল, দিয়ে বলছে বাক্স নিয়ে আমি বাড়ি যাবো। বলছি বাক্স নিয়ে বাড়ি যাবে ঠিক আছে, কিন্তু গরমের জামা নিয়ে গিয়ে তুমি কি করবে? আর তোমাদের জানিয়ে রাখি, আমরা মানে আবার আসতে হবে, কারণ কোয়ার্টারে এই মুহূর্তে আমরা ছাড়বো না, কারণ কোয়ার্টার ছাড়তো না, আমাদেরকে পুরো সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়ে যেতে হবে, আর এই মুহূর্তে ওটা সম্ভবও না। তো যার কারণে আমরা আবার মানে ওই 10-15 দিনের জন্য আবার আমাদেরকে কোয়ার্টারে এসে জিনিস খালি করতে হবে। তো অর্ধেক জিনিস নিয়ে চলে যাবো ভাবলাম। শীতের জিনিসগুলো আমি এই ব্যাগের মধ্যে ও জানে মানে ভাঁজ করে গুছিয়ে রেখেছি, জানি ওইগুলোকে বক্সের মধ্যে নিয়ে একটা বক্স রেখে আসলে পরে এসে আরেকটা বক্স করবো, ব্যাস হয়ে যাবে জিনিসপত্র। ট্রলি ফলি আছে পুরো, মানে আমার কাজ বাড়িয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে এখন কাজ করার মুডই নেই, আর এই অবস্থায় যদি এত কাজ বাড়িয়ে দেয় বলতো কার ভালো লাগে? একদম ভালো লাগছে না। উনি তো কাজ বাড়িয়ে দিয়ে শুধু বলবে চিন্তা করুন আমি সব করে দেবো, কিন্তু বিশ্বাস করো কোনো কাজ হবে না। ওর অপেক্ষা করলে করবে ঠিকই, কিন্তু আমাকে 10 বছর অপেক্ষা করতে হবে, এরকম অবস্থা। মানে 4 দিন বলবে করবো করবো করে 4 দিন পরে করবে, আর ওইভাবে ভালো লাগে না। সত্যি কথা বলতে না, কাজ পাঠে মন দিতেই পারছি না। দেখো পর্দাকে ফুলের মধ্যে ঢুকে দিয়েছে, কি অবস্থা, কাজ পাঠে মনই দিতে পারছি না। এবার সেখানে যদি এরকম কাজ বাড়ায় কেমন লাগে বলো তো? কত জামা কাপড় হয়ে গেছে, আসেছিলাম খালি হাতে, আর কত এখানে এসে কেনা হয়ে গেছিল। তো যাই হোক, এগুলো তো নিয়ে তো যেতে হবে, কি করেছে ভগবানই জানে। আচ্ছা যাই হোক, মানে এত কথা বলতে কিন্তু এটাই বলতে ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো, মানে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, মানে শান্তি লাগে আর কি যখন শুনি যে হ্যাঁ সবাই ভালো আছে। এটা শুনলে সত্যি বলছি ভালো লাগে। তোমরা সবাই ভালো থাকো, পরিবারের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। মানে যে কষ্ট আমরা পাচ্ছি, মানে এটা আমি জানি, আমি যতই ভগবানের কাছে, আমি কেন প্রতিটা পরিবারের সবাই যতই চাক, তবুও কিন্তু মানে ভগবান প্রতিদিনই কাউকে না কাউকে, প্রতিটা পরিবারকে, মানে প্রতিটা না, মানে কিছু না কিছু পরিবারকে কাঁদিয়েই চলেছে। এটা নিয়ম, কিছু করার নেই। যাই হোক, সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থাকো। আর সত্যি কথা বলছে, মানে এই যে বাড়ি যাবো শুনতে পেয়েছি, তো আজকে হয়তো টিকিটটা কনফার্ম হয়ে যাবে। আমি তো 100 বার চেক করতে থাকি দিনে, 1 আর 2 ওয়েটিং লিস্ট কাল থেকে হয়ে আছে। তো বাড়ি যাবো যে শুনতে পেয়েছি, এতটা আনন্দ লাগছে বলে বলতে পারবো না। মানে মানছি, মানে বাবাকে শেষবারের মতো দেখতে পাইনি, কিন্তু তার যে শেষ কাজে আমি থাকতে পারবো, মানে আমাদের তো মন্দির দেওয়া হয়, তো সেইগুলো যে করতে পারবো না ভেবে এতটা আনন্দ লাগছে, আমি বলে বুঝতে পারবো না তোমাদের। চলো এগুলো সব গোছাই, তারপরে আসবো আবার। মোটামুটি এই যে দেখতে পারো, এক বাক্স ভর্তি হয়ে গেছে শুধু শীতের জামা।
মানে তোমাদের দাদা ভাই, আমার আর ঈশানের 3 জনের শুধু এক বাক্স ভর্তি হয়েছে শীতের জামা। তারপরে তো গরমের জামাগুলো আবার ভাঁজ করতে হবে। এই যে দেখো পুরো একটা বাক্স ভর্তি হয়ে গেছে। এর উপরে এখনো অনেক জিনিস যাবে, কারণ এগুলোকে একটু মানে এরকম চেপে চেপে ধরলে অনেকটা করে খালি হয়ে যাবে। তারপরে ওপরটাও এরকম একটু উঁচু আছে, যেহেতু জায়গা এখনো অনেক, মানে এর ভেতরে তবু মোটামুটি বেশ কিছু ঈশানের জন্মদিনের গিফট ছিল, ওইগুলো নিয়ে যাবো। তারপরে এই যে দেখো ফাঁক ফোকরও আছে, মানে অনেকটা এখনো জায়গা আছে এর মধ্যে। যদিও এই যে এই জামাগুলো কিন্তু একটু আগে আমি তুলে এনেছিলাম, তোমরা দেখেছো ব্লগের প্রথমে। তো এই জামাগুলো গরমের রয়েছে, তার সাথে আরো তোমাদের দাদাভাই আলমারি থেকে যেসব গরমের জামা বের করেছিল, এই যে দেখো এগুলো সব ভাঁজ করে করে রাখছে আর কি। তো এই সমস্ত গরমের জামাগুলো এখন ভাঁজ করে আলমারিতে তুলবো। আর তারপরে আমার কি কাজ আছে জানো তো, এই যে দেখো এখানটা মানে আমি ঝাড়ু দিয়ে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু বের করে মানে ঝাড়ু দিয়ে এখানে রাখলাম। আর এইখানে এই যে দেখো বালতির মধ্যে সমস্ত কাঁচরাগুলো তুলে রেখেছি। রুমটা একবার ঝাড়ু দেবো, মানে সন্ধে হওয়ার আগেই করতে হবে। ঝাড়ু দিয়ে এগুলো সব ফেলে চলে আসবো। আমি তাড়িয়ে দিচ্ছি, যা বের করে দিচ্ছি বসে। पानी नहीं आएंगे ना, उसके बाद जाऊंगी। पापा चले खोला আছে পার্পেল থেকে। হ্যাঁ পার্পেল প্রমোশনের। পার্পেল থেকে? হ্যাঁ প্রোডাক্ট। কি পার্পেল এটা? প্রোডাক্ট প্রমোশনের। না নিজে মাগিয়েছো না এটা? সত্যি না, এখন আমি এখন এগুলো কোথায় ব্যবহার করি বলো? আর না আছে মানসিকতা এখন এইসবের। এটা প্রমোশনের কাজ, তুমি দেখতে পাবে। আমি যখন কালকে শ্যুট করব তখন তো দেখতে পাবে। এই কাজটা এখানে করে তারপরে বেরিয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ বাবা যাবো আমরা, টুকিটাকি তো আমাদেরকে কিনতে হবে। হ্যাঁ পাপাও যাবে। ঠিক আছে। ও পুরো দেওয়াল কি করেছে দেখো, পুরো দেওয়ালে স্কেচ পেন দিয়ে দিয়ে ওইদিকে, এই যে এইগুলোতে পুরো দেওয়ালে স্কেচ পেন দিয়ে পুরো একদম এঁকে রেখে দিয়েছে। দেখো তোমার বিশ্বাস হয়নি, রোজমেরি ওয়াটার আছে এর মধ্যে। এই দেখো এখন হচ্ছে রেডি হয়েছি। রেডি বলতে কিছুই না, শুধু মানে আমার ঠোঁটটা একদম সেই সাদা তো, যার কারণে হচ্ছে গিয়ে হালকা করে একটু লিপস্টিক দিয়েছে। এই দেখো ঈশানীও রেডি। আর আজকে মানে তোমাদের দাদাভাই নিজে আমাকে জামা চুজ করে দিয়েছে, নিজে বললো যে এটা পরো। অনেকদিন এই জামাটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বললো যে এই জামাটা পরো তুমি, তার জন্য হচ্ছে গিয়ে আমি পরলাম। ওইদিকে যে আরে ও এমনিতে অনেকটা কষ্টে ছিল, তো তাই বলছি চলো ঘুরে নিয়ে আসি তোমাকে, জিন্সটা পরে নাও। আমি তার কারণে ওকে করতে বললাম, জোর করে ও মানা করছিল যদিও। তো কিন্তু মন নেই, আমি ঘরে যেটা পড়েছিলাম আমি বললাম যে ওটা পড়েছিলি, ও বলে ধর এরকম যেও না, মানে আচ্ছা কোথায় যাচ্ছি সেটা বলে দিই, একটুখানি মলে যাব, নিজের জন্য কিছু নেবো না, না নিজের না তোমার দাদাদের জন্য, ঈশানের জন্য দুটো জামা নেবো। আর মেইন উদ্দেশ্য যেটা যাওয়ার সেটা হচ্ছে তোমরা তো জানোই মানে বাবার ঘাট কাজ আছে, আর আমরা আসলে যে সময় পৌঁছাবো রাত্রে 1টা-2টো বেজে যাবে, আর পরের দিনই ঘাট কাজ। তো এমনিতে আমার বাড়ি থেকে বাবার বাড়ি যেতেই কত সময়, 2 ঘন্টার মতো মিনিমাম লাগে, যদি আস্তে আস্তে যাই গাড়িতে, বাচ্চা আছে আস্তে আস্তে যেতে হবে। তো এবার ওই মুহূর্তে মানে এতটা জার্নির পরে গিয়ে তবুও দোকানে তো যেতেই হবে।
মা কাকিমাদের জন্য যতটা পারবো ওখানে নেব। এবার এখানে মলে মানে জামাগুলো একটু ভালো দেয়, তো তার জন্য হচ্ছে বোন টোন, তারপরে হচ্ছে আমার যে দাদা আর কি, সেই তো অগ্নিকর্তা, মানে ওই জামাগুলো বলি এখান থেকে অন্তত কিছুটা কমিয়ে রাখলে পরে সুবিধা হবে। এই জন্যই হচ্ছে এই যে যাবো, রেডি হয়েছে। চলো ওঠো, দেরি করো না, যে কিছুটা কাজ তো এগিয়ে থাকে, তো তার জন্যই হচ্ছে আর কি বেরোনো। তো চলো বেরোনো যাক। এরকম দুষ্টুমি করতে হবে, হ্যাঁ, একা একাই উঠে যাবে, কাউকে ধরতেও লাগবে না, একা একাই উঠে পড়ো তুমি সবসময় মাম্মাম। অনেকদিন বরাবর কয়েকদিন ধরে এত বেশি অগোছালো ছিলাম যে মানে নিজের দিকে একদম মানে ঘুরেও তাকাতাম না, এরকম আর কি ব্যাপারটা ছিল। তো কি হচ্ছে, হ্যাঁ, আগে যদি আমরা মানে আমি কোথাও বেরোতাম, ওকে যদি 100 বারও বলতাম কি তুই এই জামাটা পরবো, এরকম করে চুল বাঁধবো, কখনো কিছু বলতোই না আমাকে যে হ্যাঁ এরকম করো ওরকম করো, কখনো কিছু বলবেই না। বাট এখন আবার দেখতে পাচ্ছি, মানে আজকে দেখলাম, কালকে সন্ধ্যেবেলাতেও আমাকে নিয়ে এমনি ওই সামনের যে দোকান আর কি বাজার করতে গেছিলো সবজি কেনার জন্য, তখনও দেখলাম রেডি করালো, আজকেও বলছে না এইটা পরো, এরমভাবে চুল বাঁধো, মানে যত্ন নিচ্ছে আর কি, কেয়ার করছে। মানে এত বেশি অগোছালো থাকছিলাম, তোমরা হয়তো দেখেছো, মানে এখন আর ভালো লাগে না আর কি, অতটা মন চায় না। বাট আজকে দেখছি ইনি আমাকে নিজে থেকে রেডি করালো। কি আছে দেখো, আচ্ছা যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, কাছাকাছি আছে, চলে যাবো, গিয়ে তারপরে ফাইনালি মলের সামনে চলে এসেছি। এবার আমাদেরকে নিতে হবে। মামাম মামাম চলো চলো, ঈশানীকে নাও, তুমি একা। প্রথমে আমরা বোনের জন্য জিনিস নিতে এসেছি। ঈশানীরটা দেখে নি, তারপরে ভাইদের জন্য যা নিব তখন উপরে যাব। বাবু আসো, ঈশানী এখানটায় আসছে পেছনে। মামাম আসো, আসো আসো, হাতে একটা ব্যাট বল নিয়ে নিয়েছে। না না আমি কিছু নেবো না, আমি কিছু নেবো না, তুমি এদিকে আসো। বোনের জন্য জামা নেওয়া হয়ে গেছে। বোনকে জিজ্ঞাসা করলাম যে এগুলো মানে বাচ্চাদের হবে মানে, দেখো তো। বোনকে জিজ্ঞাসা করলাম যে কি নিবি, ও বললো যে মানে কুর্তি তো সবাই দিচ্ছে, তো ও বললো যে আমরা তখন ভাবলাম তাহলে একটা ভালো কিছু দিয়ে দেয়, আর ও জিন্স টপ পরতে ভালোবাসে, বড় হয়েছে, অনেক বড় হয়েছে, জিন্স টপ পরতে ভালোবাসে, তাই ভাবলাম যে জিন্স টপে দিয়ে দিই। এই না, কোথায় চলে যায় ও বারবার, আবার দেখো, হায় ভগবান, কোথায় গেছে? কোথায় গেছে? ব্যাস, ঈশানী কোথায় ঘুম। ভগবান, বাচ্চা কোথায় কোথায় চলে যায়। ওই পেয়েছো, অত দূরে চলে গেছে ও, বিট্টু কই খুঁজছে। তুমি কোথায় চলে যাচ্ছ আমাদের ছেড়ে ছেড়ে বারবার? বিট্টু, আমি ওর বলার, ও বল খেলতে খেলতে চলে গেছে, মানে বল নিয়ে নাকি। তো ফাইনালি এই যে সবার জন্য সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার এখানে বিল কাটবো। আমি সত্যি বলতে কখনো ভাবিনি যে আমি এখান থেকে এই শপিং করে আমাকে বাড়ি যেতে হবে। ভেবেছিলাম হাসিমুখে সবার জন্য মানে অন্যরকম একটা শপিং করে যাবো, যেরকমটা হয় আর কি, সবাইকে গিয়ে গিফট দেবো। কিন্তু এইভাবে যে আমাকে জামা কাপড় নিয়ে যেতে হবে এই কাজের জন্য আমি কখনো আশা করি যতটা মানে। এই যে এগুলো বানানো হচ্ছে এখন খাওয়ার জন্য। ও মহারানী এখানে বসে আছে, ওর কখনো মাথা খারাপ হয়ে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি আমরা, ও ঘুমাচ্ছে ওর কাছে। ওর কখনো কখনো মন খারাপ হয়ে যাচ্ছে, কখনো কখনো ইয়ে হচ্ছে, তাই ওকে যেন বাইরে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। এর মধ্যে পড়ে কি কেউ কোয়ার্টারে নিয়ে আমরা তালা লাগাই না বলে এইভাবে এসে মানে জিনিস বের করে নিয়ে চলে গেছে, কিরকম লন্ডভন্ড হয়ে। মানে কি গো, এরকম তো মানে নিয়ম আছে? তাহলে কেউ যখন কোয়ার্টারে নেই না বলে কিভাবে জিনিস বের করে নিয়ে যেতে পারে? তো মানে দেখছে তালা লাগানোটা কতটা জরুরি। আমি সব দিন বলি তুমি ভালো ভেবে তালা লাগাও না, আর এখানে কি অবস্থা। এখানে একটা কুলার ছিল, সেটাকে কে বের করে নিয়ে চলে গেছে।
বলবো একটাবার তো মানুষ ফোন করতে, মানে কেউ না কেউ ফোন করে জানাতে পারতো যে জিনিসটা দরকার, তোমরা কোথায় আছো বা কি ব্যাপার। কিছু বলার নেই, দরকার নেই, এলো এসে, মানে আমরা তো চাবি লাগিয়ে যাই না এমনিতে কোথাও, খুললো দরজা, খুলে মানে জিনিসপত্র এই যে তোমরা দেখো সব এদিক ওইদিক করে দিয়েছে। এই যে দেখো কিরম ভাবে মাঝখানে ওই সে এদিক ওদিক করে দিয়ে বের করে নিয়ে চলে গেছে কুলারটা। আমাদের কথা তো, যদিও বা কুলারটা আমাদের ছিল না, একটা ভাঙা কুলার, ওটা আমাদেরও না, ঠিক আছে, কিন্তু বলাটা তো উচিত ছিল। কি আর বলি, যাই হোক চলো, মানে আর ভালো লাগছে না এইসব সিচুয়েশনে। চলো মানে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।